কোথা থেকে? কি নাম? কি জন্য আসছেন? কেমন লাগছে? কেমন উন্নয়ন হচ্ছে? ভালো উন্নয়ন হচ্ছে। কি চাই, কি দিদির কাছে কি চাই? উন্নয়ন হচ্ছে। কি নাম তোমার? কিসে পড়ো তুমি? 9 ক্লাস 10। কেমন লাগছে? দিদিকে ভালো লাগে? কেমন লাগছে? কি দিদিকে কি বলবেন? কাজ করছে। আমি হাওড়া ডিস্ট্রিক্ট বাউরিয়া থানা থেকে এসেছি আলহাজ মতিউর রহমানের নেতৃত্বে। কেমন লাগছে? এখানে মিটিং আমরা ভোর 4টে থেকে। কেমন লাগছে? খুবই ভালো লাগছে। মমতা ব্যানার্জির মিটিং মানে মমতা ব্যানার্জির সকলের প্রিয় মানুষ। মমতা ব্যানার্জি আমাদের সর্ব জাতির দলীয় কর্মীদের কাছে আমাদের মমতা ব্যানার্জি প্রিয় হয়ে থাকবে। কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমরা বিষ্ণুপুর থানা 146 নম্বর বিধানসভা দিলীপ মন্ডল এলাকার দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড লোকসভা কেন্দ্রে অভিষেক ব্যানার্জির এলাকার পুরো ভিজে গেছেন তো? ভিজে গেছি, আরও ভিজতে চাইছি আমরা। যেহেতু 21শে জুলাই প্রতি বছরই বৃষ্টি হয়, এটা আমাদের জানা আছে। শহীদের রক্ত হবে না তো কোনোদিন ব্যর্থ। বিজেপি বোঝে কোনো লাভ হবে না। বিজেপি তো নেই বাজারে। বিজেপি আজকের শুভেন্দু অধিকারী সংস্থার ভুল দেখবে। আজকে যে জনগণটা হয়েছে, শুভেন্দু অধিকারী আজ সংস্থার ভুল দেখবে। রাতে ঘুম হবে কি সম্ভব? যে মানুষ আছে কলকাতার বুকে 21শে জুলাই মমতা ব্যানার্জি ডাকে এসবে, সেই নিউজটা আপনারা যদি পরিবেশন করেন, শুভেন্দু অধিকারী চোখে যদি পড়ে, দেখবেন আজকে শুভেন্দু অধিকারী, বিজেপি, সিপিএম তো ছোট 1 টাকার কয়েনের মতন হয়ে গেছে। সিপিএম পার্টিরা ছোট 1 টাকার কয়েন আছে, বাজারে কোনো চাহিদা নেই। আর বিজেপিও তাই। বিজেপি এই লোকসভায় মমতা ব্যানার্জি দেখে দিয়েছে, বাংলার মানুষ তারা দেখে দিয়েছে। বিজেপি বলছে মানুষ তাদের পাশে আছে। এখনো কি আছে সেটা 2024 লোকসভা ভোটে তো আমরা দেখে দিয়েছি। মমতা ব্যানার্জি একাই 29টা আসন নিয়ে চলে এসছে। যা 2-1টা হলে আমরা 42 হয়ে যেতাম। এটাই মাথায় রাখবেন। আর 26-এ কি হবে? 26-এ তো 294টার মধ্যে তো মমতা ব্যানার্জির উন্নয়ন যা কাজ করছে, মনে হচ্ছে 294টাই পেয়ে যাবে, এমন একটা মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। আইএসএফ বলছে যে টিএমসি সংখ্যালঘু ভোটকে ব্যবহার করছে। আইএসএফ সিপিএম এর দালাল হয়ে এসছে। মানুষের জন্য কোনো কাজ করতে আসেনি। উনি যে সিলসিলার লোক, সেই জায়গায় থাকলে ওনার অনেক সম্মান থাকতো। উনি বলেছিলেন ডায়মন্ড হারবার কেন্দ্রে দাঁড়াবো, মানুষকে 3 মাস আগে বলেছিল। কিন্তু দেখা গিয়েছে 3 মাস আগে আসার আগে উনি আউট হয়ে গিয়েছে। একটাও ভোট পায়নি। 7 লক্ষর ওপরে ভোট অভিষেক ব্যানার্জি জিতেছে। এটা বিজেপি ভালোভাবে বুঝতে পেরেছে। বাংলার মধ্যে সাংবাদিক শক্তি কোনোদিন ছাড়বে না। মমতা ব্যানার্জি যতদিন থাকবে। অধীর রঞ্জন চৌধুরী বলছেন যে বিজেপি তৃণমূল একে অপর। উনি তো আমাদের এই সিপিএমের এখানকার দালাল যদি না হতো ইউসুফ পাঠানের কাছে হেরে যেত। উনি যদি দালাল না হতো, উনি ইউসুফ পাঠানের কাছে হেরে যেত। কংগ্রেস এখানকার দালাল। ইন্ডিয়া জোটের মধ্যে মমতা ব্যানার্জি আছে, সেটা আমাদের সর্বভারতীয় ক্ষেত্রে। পশ্চিমবাংলা মমতা ব্যানার্জি একাই 100। এখানে কোনো সিপিএম লাগবে না, কোনো আইএসএফ লাগবে না, কারোর লাগবে না। আজকে দেখুন এত বৃষ্টি, ঝড়, জলের মধ্যে থেকে লাখো লোক। আপনি পুরো কলকাতা কেন, আপনি ওয়েস্ট বেঙ্গলকে দেখলে মনে হবে সব জায়গায় 21শে জুলাইয়ের ছবি। 2026-এ কত আসন পাবেন তৃণমূল? এই বাই ইলেকশন দেখেছেন আপনারা, 4টেই পেয়েছে। আগামী যে 6টা আছে সেটাও পাবে। আগামী দিনে মমতা ব্যানার্জি, শুভেন্দু অধিকারী যতদিন ওই বিজেপির থেকে এই গাদ্দাটা থাকবে, আমাদের জন্য মঙ্গল। আগামী দিনে 2026-এ দেখে নেবেন 294টার মধ্যে মমতা ব্যানার্জি 250 থেকে 260 সিট পাবে। এটা আপনি মাথায় রাখবেন। যত আমাদেরকে রাগাবে, যত উৎপাত করবে, তত তৃণমূলের লাভ হবে। এটা মাথায় রাখবেন। তৃণমূল একটা শক্ত লোহা। অভিষেক ব্যানার্জি বলেছেন এটা যত পেটাবে তত হচ্ছে মজবুত হবে। দেখেছেন এর আগে 21-এ বলেছিল কি চলে গেল রব, 24-এ বলে চলে গেল, কারা চলে যাচ্ছে? আর সিবিআই ইডি সেটা সুগন্ধ মজুমদার নিজেই বলে দিয়েছেন যে কাউকে কেস দিয়ে কাউকে জোর জবরদস্তি করলে তৃণমূল কোনোদিনকে হারানো যাবে না। এটাই মাথায় রাখবেন। আজকের শুভেন্দু অধিকারী তৃণমূলের কর্মীদের জুতো দেখাচ্ছেন, কি বলবেন? একটা ভিডিও ভাইরাল হয়েছে। কোনটা? শুভেন্দু অধিকারী তৃণমূল কর্মীদের জুতো দেখাচ্ছে, একটা ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে
ও তো যেখানে যাবে জুতো খাবার লোক। ও যেখানে ও কোথায় দেখাবে, ওর কি আছে? ও যেটা দেখাচ্ছে বেকার দেখাচ্ছে, ওরা কিছু মিডিয়ার কাজ আছে। আজকে শুভেন্দু অধিকারী যেখানে যেতে স্লোগান, আপনারা দেখেছেন সন্দেশখালী টাকা নিয়ে কি করলো। আজকের আইএসএফরা দেখা আছে, নওশাদ ভাইয়ের কোনো দেখা আছে, উনি কারোর পাশে আছেন, উনি টাকা একটা নিয়ে যান, ওনার কাজ শেষ হয়ে গেছে। এই জন্য 7 লাখ ভোটের ওপরে অভিষেক ব্যানার্জি জিতেছে। আগামী দিনে দেখবেন আরো বেশি ভোটে জিতবে। আগামী দিনে মুখ্যমন্ত্রীকে দেখতে চাইছেন, মুখ্যমন্ত্রী অভিষেক দেখতে চাইছেন আগামী দিনে? আমরা দিদি যতদিন আছে দিদিকে চাই। আমাদের তৃণমূলের মধ্যে এরকম নেই যে অভিষেক ব্যানার্জিকে উনি মুখ্যমন্ত্রী হবে, উনি কোনো মন্ত্রী হতে চায় না, কোনো কিছু, উনি মানুষের সাথে থাকতে চায়, উনি সংগঠনকে তৈরি করবে, আর মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী থাকবে। এইটা আমাদের অঙ্গীকার।